মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বলিয়াগাঁও ইউনিয়নের পূর্ব বলিয়াগাঁও এলাকায় গৃহবধূ মোসাম্মদ আসমা আক্তার হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। গতকাল ৭ জুলাই গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার বাটিয়াকামারি বাজার এলাকা থেকে মহাসিন মোতাব্বরকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডের মাত্র ২৪ ঘন্টার মধ্যে মহাসিন মাতব্বরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। পিবিআই সূত্রে জানা যায়, নিহত আসমা আক্তার স্বামী মহসিন মাতব্বর ও ৪ বছর বয়সী কন্যা মাইশাকে নিয়ে টঙ্গীবাড়ি উপজেলার বলিয়াগাঁও ইউনিয়নের পূর্ব বলিয়াগাঁও এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। পারিবারিক বিভিন্ন বিষয়, বিশেষ করে আসমার পূর্বের দুটি বিয়ের তথ্য গোপন করাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। তদন্তে উঠে এসেছে, ঘটনার আগের রাতে এশার নামাজের পর একটি পুরনো জামা নিয়ে দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ড হয়। এ সময় মহাসিন স্ত্রীকে মারধর করে তার জামা কাপড় ছিঁড়ে ফেলেন। পরদিন সকাল 10:30টার দিকে নাস্তা প্রস্তুত না থাকায় আবারও তাদের মধ্যে তর্ক শুরু হয়। আসমার মাথা ব্যথার কথা জানালে ক্ষিপ্ত হয়ে পূর্বের বিয়ে নিয়ে কটূক্তি ও গালিগালাজ করেন মহাসিন। এক পর্যায়ে তিনি আসমাকে মারধর করে গলা চেপে ধরে ধাক্কা দিলে তিনি কাঠের পাটাতনে পড়ে গুরুতর আহত হন। পরে গলায় ওড়না পেঁচিয়ে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজানোর চেষ্টা করেন। তবে দেহ জ্বলাতে ব্যর্থ হয়ে তিনি মরদেহ খাটে রেখে 4 বছর বয়সী কন্যাকে নিয়ে পালিয়ে যান। এই ঘটনায় নিহতের ভাই মোহাম্মদ শামীম তালুকদার বাদী হয়ে টঙ্গীবাড়ি থানায় ৭ জুলাই হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর পিবিআইয়ের ক্রাইম সিন টিম ঘটনাস্থলে পরিদর্শন করে আলামত সংগ্রহ ও ছায়া তদন্ত শুরু করে। তদন্তে নিশ্চিত হওয়া যায় ৬ জুলাই সকাল ১১টা থেকে ১২টার মধ্যে আসমাকে মাথা, গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়। পরে পিবিআই মুন্সিগঞ্জ জেলা স্বপ্রণোদিত হয়ে মামলার তদন্তভার গ্রহণ করে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পিবিআই জানিয়েছে, মামলার অন্যান্য তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে। মুন্সিগঞ্জ থেকে মোহাম্মদ ফরহাদ মিয়ার তথ্যচিত্রে মুকসুদুল হাসান মিঠু, ঢাকা টুডে।